আমিন বলেন। কারণ রোজা রেখে যদি যেতে পারি, রোজাদারের গায়ে কেউ হাত দেবে না। আর আল্লাহ বলেন রোজাদারকে আমি আরশের তলায় বসিয়ে ইফতার করাবো। সুবহানাল্লাহ। আর যে একবার আরশের তলায় ভেতরে ঢুকে যাবে ও আর বেরোবে? আর বেরোবে না। জলসা জীবনে এত শুনেছেন, আমি যেটাই বলবো আপনাদের সব মুখস্থ। কারণ প্রতি বছর আপনাদের জলসা, এ পাড়া ও পাড়া মিলে জলসা। আর হুজুরদের যা ধনাধনি, এ হুজুর একরকম, ও হুজুর একরকম। তো বলে আপনাদের সব মুখস্থ করিয়েছে। বলেন তো পৃথিবী থেকে কোন মানুষটা না মরে জান্নাতে গেছে? সশরীরে একজন জান্নাতে গেছে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি তার ইবাদতে, তার কিরদারে খুব খুশি। জিবরাইল বললেন আমার একটু বন্ধুত্ব করতে মন যাচ্ছে আপনার সাথে। তো বললাম আমি বন্ধুত্ব করতে পারি, আমার একটা শর্ত আছে। বললে কি? বললে না ভুলে যাচ্ছি, শায়দ আমার দুটো শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে একবার আমি মরে দেখতে চাই মরণের কিরকম কষ্ট, কিন্তু মেরে দিলে হবে না, আবার আমাকে জানতে করতে হবে। তা বলে আচ্ছা ঠিক আছে। আর একটা বলছি আর একবার আমাকে জান্নাত থেকে ঘুরিয়ে এনে দেখাতে হবে জান্নাতটা কিরকম জিনিস, তাহলে আমি তোর বন্ধু লোক তো, আমি তাহলে সেরকম তৈরি হব। বলে ঠিক আছে। বেচারাকে জান্নাতে নিয়ে গেছে, ভেতরে ঢুকে সব দেখে থেকে বলছে ভাই চলো, তোর মাথা খারাপ। এসে যখন একবার পড়েছি আর যাওয়ার কোনো চান্স, কারণ আল্লাহ বলেছে জান্নাতে যে একবার যাবে তাকে আর বার করবো। আমি ঢুকে পড়েছি আর যাবো না, আল্লাহ বলে হয়েছে তো। আর পীড়িত করবি, মানুষের সঙ্গে বেশি পীড়িত করিস না, এমন জায়গায় তোকে ফাঁসিয়ে দেবে তোর ফেরেশতার বাপের নাম বলেছে। কথা বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন। তো একবার যে আরশের তলায় চান্স পাবে ও আর বেরোবে না। দূর জানি ঝামেলা করে যা যা হয়ে গেছে ভাই, নাস্তা চ তুই ওই মাগরিবের নামাজ বলে এখানেই পড়বো, যা যা পাত্তা দেবে না। আল্লাহ পাকের কাছে দোয়া চাও, আল্লাহ কেন রোজা রেখে মরতে পারি, সেহরি খাবো, জোহরের নামাজ হবে, মসজিদে সব ধাম করে পড়ে যাবো আর ছটফট করে মরে যাবো, সবাই পানি দেবে, আমি বলবো না খাওয়ার সময় রোজা রেখেছি, বাস শুকনো অবস্থায় পানি না খেয়ে মরে যাবো। আল্লাহ বলে কি এনেছিস? বলে আগে পানি খাওয়া পরে জুস করবি, পিপাসা জান চলে যাচ্ছে। বুঝলেন বুঝলেন না? তো জান সেদিন পানি পান করাবে কওসারের পেয়ালা, কওসারের পেয়ালা পান করে খিদে লেগেছে, খিদে লেগেছে, তো কোথায় খাওয়াবে? আরশের তলায়। একবার বসে বসে আর যায় আর যাবে না। সেজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া, যেতে হবে যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার, যেতে যেন পারি আমি হয়ে রোজাদার, সেহরি করায় দিও শখের দুনিয়ায়, ইফতারি করায় দিও তোমার আরশের তলায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا
الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: إنما أكرمكم عند الله أتقاكم. وقال أيضا: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال الله عز وجل: إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال الله عز وجل: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. قال النبي صلى الله عليه وسلم: قل عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. قال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. آمین بولے.
ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনির লাকাদ রাওয়াল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد बर्बाद गुलिस्तां के लिए बर्बाद गुलिस्तां के लिए बस एक ही उल्लू काफी थी। हर शाख पे उल्लू बैठा है, अंजाम गुलिस्तां क्या होगा। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाकेर लाख शुक्रिया, তিনি আমাদেরকে বড় ভালোবেসে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানাকে বর্জন করে শয়তানের বুকে ঝেড়ে একটা লাথ মেরে রহমানের সঙ্গে পীড়িত করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলতে পারলো না? যারা বলতে পারলো না তাদের সাথে আমার কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, তাদের সাথে আমার কোনো বিবাদ না আছে। আছে ঝগড়া আছে না? তবে একটা কথা সত্য বলে দিয়ে যাচ্ছি, হয়তো জীবনে আর কোনোদিন এই জায়গায় আমার আশা হবে না। তবে এসে যখন গেছি, বলে না গেলে কবরে আমাকে বিপদে পড়তে হবে। তাই আমি আমার বিপদ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করছি, আপনার কবরে বাঁচার জন্য আপনি ব্যবস্থা করুন। কারণ আমার কবরে আপনারা কেউ যাবেন না, আর আপনাদের কবরে আমি কোনোদিন আসবো। অতএব প্রত্যেকের নিজের নিজের কবরে নিজেকেই বাঁচতে হবে। আমি আমার বাঁচার ব্যবস্থা করছি জলসা করে, আর আপনারা বাঁচার চেষ্টা করুন জলসা শুনে। আল্লাহ আমাদের সকলকে বলা এবং শোনা, সেই সাথে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা আলহামদুলিল্লাহ বললো না এরা বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বললো না এরা হলো বুদ্ধিমান। কি বললাম বলে কথা বলে, কি বললাম? বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন তানারাই হলেন ভাগ্যবান। প্রথমে বলছিলেন না, তার কারণ জলসা শোনেন নাই, গল্প শুনেছেন তাই জানতেন না। ভাগ্যবানের বন্ধুর নাম রহমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান। বলেন না? না বুঝে কোন জিনিসের হ্যাঁ না বলবেন না। আর আপনি জানেন তা কি? আপনি তো আসলে আলেমই না। যে সমস্ত আলেমরা স্টেজে বসে জিজ্ঞাসা করে কি ঠিক বলছি তো, দর্শক বলে হ্যাঁ ঠিক, তখন বুঝবে ও মৌলবীটা তার ভেড়া। কি নাম বললাম? কি নাম বললাম? জোরে বলেন। ভেড় জুড়ে এসে বসেছেন আর কোনো কথা বলতে বলুন ঠিক বলছি, বলছে হ্যাঁ, তখন বুঝবেন এটা হচ্ছে জাত ভেড়া। ও যদি ঠিকটা জানতো তো শালাকে ডাকতো। কথা বলেন নাই? ও তো জানে না বলে তোকে ডেকেছে। ও ঠিক আর ভুলের কি জানে? ও ঠিক ভুলের কি জানে? ঠিকটা ভুলটা তোকে শেখাতে হবে, ওকে সবক পড়াতে হবে। ও তো সবক নেব বলে নিচে বসেছে, আর তোমাকে তো সবক দেওয়ার জন্য উপরে তুলেছে। তুমি ওকে জিজ্ঞাসা করছো ঠিক বলছি তো,
আর ওরা দেখলে এই তো সুযোগ, সারা হুজুর বকল কিছুই জানে না, ঠিক বলেছে। আর ও ফুলে উঠেছে, তখন বুঝতে হবে মৌলবি আদৌ মৌলবি নয়, বক্তা নয়, বস্তা। কি বলে? কথা নোট করে। কাল সকালে যত বক্তা আছে তাদের কাছে পোট করে, আর ফের ভুল বললে আমাকে একবার ফোন করে, মালটাকে সারা শিলের নোড়া দিয়ে এমন ফেঁদবো না, জীবনে মুখ খুলবে। কথা জিজ্ঞাসা করেছেন কেন বললাম বলবো, কথা বলে শুরু থেকেই দলিল নেন। ওই 1 ঘন্টা গেবিয়ে গেবিয়ে ছল্লালা করে সেই মোড়ের মাথায় গিয়ে জলসা কমালানি না, শুরু থেকেই শুরু করো। আগে আমাদের দেশের হিন্দুদের মেয়েরা কপালে বিয়ের পরে শীতে সিঁদুর দিত, এখন দেয়? এখন দেয়। তখন দিত, তখন কিরকম দিত? একেবারে একবার নপাড়ার মোড়ে থেকে ভেবে চৌমাথা পর্যন্ত সিঁদুর দিত। দেখলে বোঝা যেত সিঁদুর দিয়ে কি মাল বুঝেছেন যারা। এখনকার মেয়েরা সিঁদুর দেয়, তবে নপাড়ার মোড়ে নয়, ভেবে চৌমাথায় থেকে দেখে চলা বুঝতে পারে। কথা বলেন নাই? কিছু বক্তা চলে গোটা নপাড়ার মোড় থেকে চিল্লে ভেবে চৌমা থেকে জল ছাড়, ঠিক নামাজ 10 মিনিট বাকি থাকবে। বাবা অনেক কথা বলবো মনে করেছিলাম, আশা অনেক ছিল বাবা, কিন্তু টাইম হয়ে গেছে, এখন বলি নেবে এই আপনি বলতে কি হবে? বুনো কুচু কথা, চুলকুনি এত কেন উঠেছে নামার সময়? তো প্রথম থেকে তো বললি হতো, মানুষ শুনতে পেত। ভাড়ে নাই লড়িয়ে দিচ্ছে, প্রথম থেকে কি বলছিলাম বলেন তো? কেন ভেড়া বললাম? হ্যাঁ না বলেন, ভুলে গেলে কি হবে? কেন ভেড়া বললাম? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মিথ্যাবাদী যদি সাক্ষী দেয়, সাক্ষী গ্রহণযোগ্য। চোরে যদি সাক্ষী দেয়, তাহলে নিশ্চয়ই নেওয়া যাবে। হারাম যদি সাক্ষী দেয়, 1 নম্বর কবুল হবে। কি হ্যাঁ না? জোরে বলে। আর বেনামাজি সাক্ষী তো একদম কবুল। জোরে বলে। তো জলসাতে যতগুলো লোক বসে আছে, নামাজি বেশি না বেনামাজি? বলে বেনামাজিরা বলছে ঠিক আছে, তাতেই ফুলেছে, তার মানে কি? দাড়ি কাটা মালগুলো বলছে ঠিক, ও তাতেই ফুলেছে, তার মানে কি? যাদের বউরা বন্ধনে লোন এনে খায়, ওই সুদখোরের বাচ্চা বলে ঠিক, আরে ফুলে উঠেছে। তখন একে এই কি নাম বললাম বলো, জোরে বলো। হ্যাঁ, এবার বুঝতে পারছো কেন বলেছি? যারা আলহামদুলিল্লাহ বলে নাই, ওরা বুদ্ধিমান। যারা বলেছে ওরা হলো কথাটা। কাল সকালবেলা কেউ না বলে ছেলেটা বলবে, শালা জয়নাল এলো বলে গেছে। যদি মোড়ের মাথায় আমার নাম ধরে গালি না দেয়, তাহলে আমি আমার বক্তা কিসে? বক্তাকে যদি সকালবেলা চোরে না গালি দেয়, তাহলে সে বক্তা কিসে? বেনামাজি যদি গালি না দেয়, তাহলে সে বক্তা কিসে? বলবো সত্য বলবো, সত্য বলবো। ভাবি যদি সত্যি হয়, দেওয়ালের কাছে প্রিয় নয়। হ্যাঁ না? কি বাবাজিরা কি বলছেন? বাড়ির বউ যদি সত্যি হয়, লোকদের কাছে প্রিয় নয়, কারণ সে তো আর গলা ধরে ওলঝোল করতে পারে না। সতী মেয়ে বলতে পাবে না। সতী যদি বৌমা হয়, তো খুব বেশি হলে বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান, বাস ওই পর্যন্ত। ও আপনার পাশে বসবে না, মুখে তুলেও দেবে না, আর মুখ থেকে আগে কেটে খাবেও না। এটা হলো খচ নামের নমুনা। তখন বলে হ্যাঁ ভাবি খুব ভালো, বস। এটা কোনো মেয়ে ছেলে হাত দিয়ে এখানে চেপে ধরে,
ও আর স্বামীর ভাত খাবে? ওর অর্ধেক যৌবন তো ওখানে বিক্রি হয়ে যাবে। তো অসতী হলে, কুলটা হলে সবার কাছে প্রিয় হবে, কুলবধূ হলে কারোর কাছে প্রিয়, কারোর কাছে প্রিয় যদি বলে হ্যাঁ 2-4 জনের কাছে হবে। আল্লাহ আল্লাহকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। কারণ আমি মানুষটা মোটেও ভালো না, তবুও যে লোক দাওয়াত করে কেন বুঝতেও পারি না। কারণ কোন বক্তা স্টেজে উঠে এরকম বলে নাই, শুনেছেন? বলে না, কারণ জানে 8 বছর আর দাওয়াত দেবে না। আর আমি দাওয়াত চাইছি, দিতে হবে না। আল্লাহ এখনো 1 বছর লোড রেখেছে, এখনো 1 বছর কি লোড হয়ে আছে। এখনই বলছিল 13 ফাল্গুন, এর পরের বছরে হবে না, এই ফাল্গুনে পরের ফাল্গুনে আমি বললাম বাবু হবে না, কারণ এই ফাল্গুনের পরের ফাল্গুন যেটা আসছে ওটা লোড হয়ে আছে। তুই দাওয়াত নাই বা দিবি? আচ্ছা না নাই? এই মালিক কে? কের মালিক কে? এটা বিশ্বাস করে। এজন্য জলটা শুনছো ভালো করে শুনছো। কি শোনাচ্ছিলাম? যারা বলে নাই তারা বুদ্ধিমান, আর বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান। এই বাবাজি, আর যারা বলেছে তারা ভাগ্যবান, ভাগ্যবানের বন্ধুর নাম যদি বলে রহমান। শয়তান কখনো জান্নাতে যাবে যাবে এটা তার নমুনা, যে যারা আলহামদুলিল্লাহ বলল না এরা জান্নাতে যাবে বলে আশা করা গেল না। কেন বলেন? কেন বলেন? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি। আব্দুল মাতিনদের বাড়ি তোমার খাবার অভ্যস্ত ছিল, তাই তো? বলে না বলে না? আব্দুল মাতিনের মা আমাকে কি সুন্দর এক পেয়ালা খেজুরের গুড় দিয়ে বললে হলো রুটি খা। এখন রুটি খেতে খেতে দেখি তলাতে একটা মাটির হাঁড়ি, বেশ সুন্দর চকচকে নতুন হাঁড়ি, কাগজ দিয়ে মুখ বাঁধা। আমি আমার ড্রাইভারকে বলছি মনে হচ্ছে ওখানে মধু আছে, বুঝলি? যখন খেজুরের গুড় দিয়েছে তলায় মধু আছে। ড্রাইভার বলছে না না, তো আপনার লেগে নবদ্বীপের দই এনেছে। আমার সাথে যে মোলচাপ ছিল সে বলছে না হুজুর, বাড়িতে মেয়েরা পান খায় তো মনে হয় চুন রেখেছে। আচ্ছা বাবা, ওতে চুন আছে, মধু আছে না গুড় আছে, কি আছে? ওটা যদি ঢাকনা খুলে কি বেরোবে? চুন, মধু না দই, কোনটা? কিছুই বেরোবে না, ভেতরে যেটা আছে সেটা বেরোবে। কি বেরোবে? ভেতরে যেটা আছে যদি বলে সেটা বেরোবে। অতএব যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, হাড়ি খুললেও তাদের আলহামদুলিল্লাহ বেরোলো না। আর এটাই তো জান্নাতে না যাওয়ার নমুনা। যদি বলেন দলিল, তো শোনেন, আমি বিনা দলিলে খাতা খুলি না। বিনা দলিলে খাতা যদি বলে আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা। কাদের ভাষা? জান্নাতীরা জান্নাতের ভিতরে বারবার কি বলবে? আলহামদুলিল্লাহ। কোথায় আছে? নাম্বার নোট করুন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। এখানে আমি তেলাওয়াত কেটেছি। আসলে ওয়াকালুল হামদু, এই লুল হামদু বললে সবাই বুঝবে না, তাই ওয়াকালু
আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 পারায় সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। কোন দিকে? জান্নাতীদের দিকে। ওই সময় ফেরেশতাদের বলবো, আগে সালাম দাও, জান্নাতের দরজাটা খুলে দাও, ওদের প্রবেশ পথটা দেখিয়ে দাও। যখন জান্নাতীরা জান্নাতে প্রথম কদম রাখবে, সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। সমস্ত প্রশংসার মালিক তুমি, ওগো রব্বুল আলামিন। কোরআনে যা ছিল, ওলামারা যা বলেছিল, বক্তাদের কাছে যা শুনেছিলাম, আমি জীবন ভরে যা বুঝেছিলাম, আজ সত্যবার হক সেটা দেখতে পেলাম। ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতীরা না জাহান্নামীরা? জোরে বলেন। জান্নাতীরা। শুনিয়ে দিচ্ছে ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের আয়াতে ছিল, সব দেখা শোনার পরে বলবে আল্লাহ ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, যে ফয়সালা হয়েছে সত্য ফয়সালা, খাঁটি ফয়সালা, কোন রকমের কম বেশি না। আর পড়াশোনা ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক জাবরা পরিমাণ কম বেশি করব না, হিসাব সাথে হয়ে যাবে। বাবাজিরা, সোনারওয়ালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক সেদিনের জন্য শুনিয়েছে। জান্নাতের ভিতর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাষা কাদের? জান্নাতীদের ভাষা কাদের? এজন্য বক্তা স্টেজে বসে বলে আলহামদুলিল্লাহ, শ্রোতাদের বলতে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যবান যারা আলহামদুলিল্লাহ বলে তারা, আর নাদান কপাল ফাটা যারা চুপ করে বসে বসে বাদাম খায়। বুঝে না বাপজিরা? বলে কপাল ফাটা কেন বললেন? পরের আয়াতে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? বাম দিকে, বাম হাত নয়। কোন দিকে? বাম দিকে। অতএব বাম দিক যাদের পছন্দ, জাহান্নাম তাদের পছন্দ। বাম হাতে চা খায় যারা, জোরে বলেন, জাহান্নামী। শয়তান মা সোজা করে শালা বলতে পারে না, উল্টো কথা বলে। বাবাজিরা, সোনারওয়ালারা, বাঁ হাত যাদের বেশি পছন্দ, বাঁ পা যাদের বেশি পছন্দ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাদের পছন্দ, এটা জেনে রাখেন জাহান্নামীদের নমুনা। আমার বাবাজিরা, দলিল সহ শোনাচ্ছি, ঘাবড়াবেন না। কোন মায়ের লাল কেটে দিলে বাকি জীবন তাদের পাশে গিয়ে গোলামি করবো বন্ধু, পয়সা নেবো না, পেটে ভাতে চালিয়ে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। নোট করে নাম্বার গুলো বলে যাচ্ছি, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال এদিকে তাকা। বন্ধ করবি, চুপ করে বসো, মাছ ভালো জানো।
কে হুজুর বসছে? এত ফোনটা ছিল হুজুর আগে দিন আনাবাদ দিয়ে এখন ঝামেলা করতে বস করে ইলিয়াস বস কি শুনছিলেন? হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين লম্বা আয়াতটা শোনালাম এখানে আলহামদুলিল্লাহ আছে নাই আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে জিজ্ঞাসা কর ওদের কাছে আলেম ওলামা যায় নাই ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই ওরা কি কোরআন শুনে নাই সেদিন চুপ করে থাকবে মুখে কিছু বেরোবে না তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে জোরে বলেন এটা জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান টেস্ট চলছে এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ জোরে বলেন বেরোবে না এজন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না আজ থেকে শিখে নিলেন এখানে বসে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জ্ঞানী সুধী মানুষেরা সেদিন জিজ্ঞাসা আল্লাহ আতিকুম রাসূলুম মিনকুম বলো তোমাদের কাছে কেউ ভয় দেখায় নাই বলে ভয়ের কথায় দেখে চলুন আর এগিয়ে যাই কোরআন শরীফে শোনাচ্ছেন আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 9 থেকে 13 সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে শুনে রাখো বাপজিরা সোনারারা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক বলেছেন আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের কাছে এরকম সংকেত শোনালো এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় নাই বলে এসেছিল মাওলানা কিন্তু মনে মনে কথা আমরা কি কম বুঝি ওদের বোঝনে বুঝবো না আমরা সব বুঝি আমরা না বুঝে কিছু করি না যে এখন কি মনে হচ্ছে বলছে মনে হচ্ছে মাওলানা আমরা সাথে ধ্যান ছিলাম কিছুই বুঝতাম না যারা বুঝতো তাদের কথা বুঝতাম তাদের কথা বুঝতাম না আর যদি ওদের কথা শুনতাম একটু বুঝতাম তাহলে জাহান্নামে যেতে জোরে বলেন জাহান্নামে যেতে হতো না লাউ কুন্না নাসমাউ আও নাকিলু কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম একটু বুঝতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না তো এখন কি করবি বল একটা রাস্তা বাকি আছে বলে কি বলি ফাউতারাফু বিদাম বিগিম আজকে গুনার জন্য তওবা করব আল্লাহ আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ রাব্বি
আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছি, বলে তওবা শুধু ফেল, ও তওবা ফেলার বলতে ফেল, তওবা করে আর এখন কাজ হবে, হবে যদি বলেন হবে, যদি বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সালা বেটিকে দেয় নাই। যখন চিঠে মুতে ফেলেছে তখন বলছে আচ্ছা তওবা করছি, বলে জমি কেড়ে নিয়ে তোর বাপ। ওই বোকা গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছো, আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পেচ্ছাপ ধোয়ার এখন সময় নেই, এখন তওবা করছে। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা। যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাহ্য করে ফেলে গেল। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গন্ধ কেন দে, তলায় হাত দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনেন, সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না। তোমার মন গেলে তুমি বলবে, না গেলে তুমি বলবে না। বললে তোমার না, বললে আল্লাহ। যে বলবে তার লাভ, যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যে ছেলে নিজের ভালো বোঝে না বাপ কি বলে? ভেড়া না কি নিজের ভালো বুঝিস না, কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে? মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বল থাকবে ইনশাআল্লাহ। আর মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় বড় ছেলেটা মানুষ। হ্যাঁ না না বলেন। যাদের বললে বোঝে না তখন বাচ্চা জানোয়ারের পারলে বললে কিছু বুঝে না জানোয়ারটা, বলে না বলে না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে এসে বসে আগে মাল পাই। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ।